পুরা পৃথিবীর মালিক হবেন? এরকম নিয়ত কারো আছে? বলেন, সম্ভব এটা? আচ্ছা, পুরা পৃথিবী বাদ দিলাম, আপনি বলেন তো আপনার কি নিয়ত আছে যে আপনি ব্যবসা বাণিজ্য কাজকর্ম কইরা আপনি পুরো বাংলাদেশের মালিক হবেন? কারো নিয়ত আছে? নিয়তেই নাই। আচ্ছা, বাংলাদেশ বাদ দিলাম, আপনাদের যে নরসিংদী থানা, এই নরসিংদী থানার মালিক হওয়ার নিয়ত আছে নি কারো? যে হুজুর ইনশাআল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করে নরসিংদী থানার মালিক হব, আছে কারো নিয়ত? এই নিয়ত না। আচ্ছা, নরসিংদী থানা বাদ দিলাম, শুধু আপনাদের সাগরদী। আরে নিয়ত আসার গুণই না, নিয়তই নাই, কেউ এরকম নিয়তই করে না যে আমি নরসিংদী থানার মালিক হব। আচ্ছা, নরসিংদী থানা বাদ দিলাম, আপনাদের সাগরদী এলাকা, ঠিক আছে, এই সাগরদী এলাকার মালিক হবেন কে ব্যবসা বাণিজ্য করে? এরকম কারো নিয়ত আছে যে ইনশাল্লাহ আমি পুরো সাগরদী কিনে নেবো? আরে টাকা থাকলাম না কিনতে পারতেন না, কারণ বর্তমানে জায়গা সম্পদ আছে, এখানে সাগরদীতে বাড়িঘর করে থাকতেছে, এরা বেচবে না। আপনি কোটি টাকা দিল এই জায়গা বেচবে না, বাপদাদার বিটা ছেড়ে দিবে? তা আপনি এই সাগরদীর মালিক হতে পারবেন না। আপনার দৌড়টা কতটুকু একটু বলি, আপনার আমার দৌড় কতটুকু? আপনার আমার দৌড় একটা একতলা বাড়ি, একটা পাঁচতলা বাড়ি, একটা 3 শীট ঘর বা একটা টিনের ঘর, কথা ঠিক কিনা? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, 5তলা বাড়ি দেওয়ার নিয়ত আছে কার? যে হুজুর ইনশাল্লাহ আমার নিয়ত, আমার স্বপ্ন ইনশাল্লাহ একটা 5তলা বাড়ি দিব, আছে কারো নিয়ত এরকম? 5তলা দেওয়ার নিয়ত নেই, দেখছেন? আরেকটা দেখি, 1তলা বাড়ি দেওয়ার নিয়ত আছে কার? ইনশাল্লাহ হুজুর আমি 1তলা বাড়ি দিব, অনেক কাছে দিছে, অনেকে স্বপ্ন থাকতে পারে, মাশাআল্লাহ একজন পাওয়া গেছে। অনেকের স্বপ্ন থাকে যে আমি একটা 3 শীট ঘর বানাবো। এটা কিন্তু আমি পুরো জীবনের দৌড় বলতেছি, আপনার দৌড় এইটার মধ্যে একটা ঘর বানাতে বানাতেই শেষ, আপনার জীবন একটা ঘরের পিছনেই শেষ। অনেকের নিয়ত হলো যে হুজুর ইনশাল্লাহ আমি কাজ কাম কইরা জীবনে একটা 3 শীট ঘর হইলে দিন, আছে কিনা এরকম নিয়ত? অনেকের দৌড় তো শেষ হয়ে যায় একটা টিনের ঘরের মধ্যে, কথা ঠিক কিনা? একটা টিনের ঘর অনেকে বিদ বান্ধাইতে পারে, অনেকে বিদ বান্ধাইতে পারে না। আর কত মানুষ তো ভাড়া থাকতে থাকতে জীবন পার করে দেয়, কত মানুষ রাস্তার পাশে ঘুমায়, কথা ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে দৌড় আমাদের এতটুকুই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? আমাদের জীবনের কথাটা বলতেছি। এখন যারা মনে করেন যে সফলতা অর্জন করছে দুনিয়াতে, আমাদের দৌড় তো এতটুকুর মধ্যেই শেষ। যারা দুনিয়াতে সফলতা অর্জন করছে, মানে দুনিয়া অর্জন করতে পারছে, দেখেন তাদের দৌড়টা কতটুকু। তারা দুনিয়াতে মানে বুক বিলাসিকতা করলে কতটুকু করতে পারবে, এদেরটা বললে ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় যাব। পৃথিবীতে সবচাইতে উন্নত মানের যে বাসস্থানগুলো, এগুলা হলো 7 স্টার হোটেল। এরপরে আপনার মন্ত্রী বা প্রধানমন্ত্রী যে সমস্ত বাসাতে থাকে, যে সমস্ত বাড়িতে থাকে, ওইগুলা তো 7 স্টার হোটেল। যেগুলা, এগুলো অনেক সময় প্রধানমন্ত্রীর বাড়ি থেকেও বেশি চাকচিক্যপূর্ণ হয়। আমি একটা 7 স্টার হোটেলের নাম বলবো, মানে মানুষ সফলতা অর্জন করলে কতটুকু অর্জন করতে পারবে, আর বুক বিলাসিকতা করলে কতটুকু করতে পারবে, সর্বোচ্চটা বলতেছে। এখন আপনাদেরকে বললে আপনারা বলবেন যে এইগুলো জীবন আঙ্গ পক্ষে সম্ভব না, এই সমস্ত বাড়িতে থাকা জীবন আঙ্গ পক্ষে সম্ভব না। দেখেন, একটা 7 স্টার হোটেল আছে পৃথিবীতে, উন্নত মানের যে হোটেলগুলা, এই হোটেলগুলোর মধ্যে একটা 7 স্টার হোটেল, তার নাম হলো বুরুজ আল আরব, দুবাইতে অবস্থিত। বুরুজ আল আরব, এই দুবাইতে এই 7 স্টার হোটেলটা, এটার মধ্যে একটা কক্ষ আছে, এই কক্ষটার নাম হলো রয়্যাল সুইট। দেখেন, এই কক্ষটার নাম কি? রয়্যাল সুইট। একটা করছে স্যাম্পল, আর একটা করছে মূল, দুইটা রয়্যাল সুইট, দুইটা, একটা স্যাম্পল আর একটা হলো মূল। মূল যেটা, এটার কথা বলতেছি। আচ্ছা, এই রয়্যাল সুইট যে হোটেলটা রয়েছে, মানে কক্ষটা রয়েছে, এটাতে থাকতে, একদিন থাকতে কত লাগবে আমি আপনাদেরকে বলি। একদিন কেউ যদি এই রয়্যাল সুইট হোটেলটাতে 1 রাত থাকতে চায়, তাহলে তাকে $25,000 দিতে হবে, যার বাংলা টাকা প্রায় 30 লক্ষ টাকার মতো হয়। কত টাকা? 1 রাত শুধু থাকবে, কোনো কিছু আনতে পারবে না। 1 রাত থাকবে, কত টাকা দিতে হবে? 30 লক্ষ টাকা দিতে হবে। এখন আমি আপনাদের বলি, আমাদের এই সাগরদীতে এমন কেউ আছে যে 30 লক্ষ টাকা দিয়ে 1 রাত থাকবে ওই হোটেলটাতে? কেউ নাই।
আমাদের মাত্র দ্বিতীয় মনে এরকম লোক পাওয়া যাবে না, 2,500ও পাওয়া যাবে না যে 30 লক্ষ টাকা দিয়ে এক রাত্র কে হোটেলের মধ্যে থাকতে যাবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার তো 30 লক্ষ টাকা নাই, তা আমি একটু ঘুরে ঘুরে দেখুন। আপনি শুধু ঘুরে দেখতে যান আধা ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য, এরপরও আপনাকে আধা ঘন্টার জন্য যদি ঘুরতে যান আপনাকে 8 থেকে 10,000 টাকা দিতে হবে, শুধু খালি দেখে আসবেন। বুঝতে পারলেন বিষয়টা? এটা বানাইছে কি দিয়া, এটা আলোচনা করি। এই রয়্যাল সুইট যে কক্ষটা, এটা বানিয়েছে আপনার ইট বালু সিমেন্ট দিয়েই, কিন্তু এর ভিতরে কিছু কারুকার্য করেছে। কারুকার্যটা কিসের? আপনার এই রয়্যাল সুইট যে কক্ষটা রয়েছে, এর দেয়ালের মধ্যে আপনার স্বর্ণের প্রলেপ লাগিয়েছে। স্বর্ণ দিয়ে কিন্তু বানায় নাই, স্বর্ণের প্রলেপ লাগিয়েছে। ফ্লোরের মধ্যে দামি কার্পেট বিছিয়েছে। এরপর আপনার যেই খাট পালং গুলা রয়েছে, চেয়ার টেবিল, এগুলোর মধ্যে স্বর্ণের প্রলেপ লাগিয়েছে। বাথরুম গোসলখানার মধ্যে যে কলগুলো আছে, টিপ কল, আবার আপনার ইয়ার ফ্রেম, গ্লাস, আয়নার ফ্রেম যেগুলো রয়েছে, এগুলো স্বর্ণ দিয়ে বানিয়েছে। বাসন প্লেট যেগুলো আছে, এগুলোর মধ্যে স্বর্ণের কারুকার্য করেছে, স্বর্ণের প্রলেপ লাগিয়েছে। এই জন্য এই রয়্যাল সুইট কক্ষটাতে কেউ যদি এক রাত্র থাকতে চায়, তাকে 30 লক্ষ টাকা দিতে হবে। বুঝতে পারলেন? স্বর্ণ দিয়ে বানাইছে। কি করেছে? স্বর্ণের প্রলেপ লাগিয়েছে। বাইরে আমার বন্ধুরা আমার, এটা হলো, আমরা তো এটা জীবনে কল্পনাও করতে পারি না। আমাদের কল্পনার মধ্যে এটা নাই যে আমি জীবনে এক রাত্রে গিয়ে এই হোটেলটার মধ্যে থাকবো, এই কক্ষটার মধ্যে থাকবো। আমরা তো টিনে ঘরে থাকতে থাকতে জীবন পার করে দিচ্ছি। ভাই দেখেন, আমরা কিসের পিছনে ছুটছি, আর রব্বুল আলামিন আমাদের জন্য কি রাখছে। সর্বোচ্চটাও বললাম, সর্বনিম্নটাও বললাম। সর্বনিম্নটা হলো বাড়া থাকে, ঘর বাড়ি নাই, রাস্তার মধ্যে থাকে, এরকম মানুষ অনেক পাওয়া যাবে। আর সর্বোচ্চ হলো এই রয়্যাল সুইট যেই হোটেল রয়েছে, কক্ষ রয়েছে, এই কক্ষ। বাইরে আমার বন্ধুরা, এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিবেন, এটা সর্বোচ্চটা বলেন নাই, সর্বনিম্নটা বলেছেন। দেখেন, তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সর্বনিম্ন যে জান্নাতি হবে তার একটা বিবরণ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদনা আহলুল জান্নাতি মানজিলাতান লাহু সামানুনা আলফ খাদিমিন ওয়া ইসনানি ওয়া সাবউনা যাওজাতান ওয়া তুনসাবু লাহু কিয়াতুম মিন লুলুইন ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতিন। দেখেন তো, চলে না কেন? লাইন তো দেওয়াই আছে, লাইনটা দেওয়া আছে না? আচ্ছা, না থাকলে থাক, সমস্যা নেই। আমার কথা শুনতে পারেন আপনারা? তাহলে খেয়াল করি, তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদনা আহলুল জান্নাতি মানজিলাতান লাহু সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনানি ওয়া সাবউনা যাওজাতান ওয়া তুনসাবু লাহু কিয়াতুম মিন লুলুইন ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতিন কামা বাইনাল জাবিয়াতি ওয়া সানআ, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন যে জান্নাতি হবে, জান্নাতের মধ্যে সর্বনিম্ন যার জান্নাতটা থাকবে, একদম নিম্ন মানের যে জান্নাতটা হবে, এই জান্নাতির জন্য 80,000 খাদেম থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার খাদেম? সামানুনা আলফা খাদিমিন, 80,000 খাদেমই থাকবে আপনার। এখন সর্বনিম্নটা যদি 80,000 খাদেম থাকে, সর্বোচ্চ যে পাবে তার কয় হাজার থাকবে বলেন? আল্লাহু আকবার বলি সবাই। সর্বনিম্ন 80,000 খাদেম। আপনি জীবনে একটা খাদেম আমরা গড়ে তুলতে পারেন না। আমরা তো নিজের কাম করতে হতে শেষ মানুষের বাড়িতে। কথা ঠিক কিনা? খাদেম রাখার সাধ্য কি আমাদের আছে? আল্লাহ তাআলা খাদেম আপনাকে একটা দুইটা দিবে না,
80,000 খাদেম দিবে। 80,000 খাদেম থাকার জন্য আপনাদের এই যে সাগরদী এলাকাটা লাগবে না? কি বলেন? 80,000 হবে? আল্লাহু আকবার বলি সবাই। এরপরে আসেন, ওয়াইসনানি ওয়া সাবউনা যাওজাতান, এবং রব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতি হবে তাকে 72 জন স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ বলি সবাই। 72 জন স্ত্রী দিবেন। দুনিয়াতে এক বেটির পিছনে পড়ে জীবন শেষ। হ্যাঁ, এটার পিছনেই রাত্র দিন 24 ঘন্টা জীবনটা শেষ করতেছি। কি কারণ? কথা ঠিক কিনা? আর এই 72 জন দিবেন আল্লাহ তাআলা। শুধু তাই না, রব্বুল আলামিন যারা সর্বনিম্ন জান্নাতি হবে তাদের জান্নাতের বর্ণনাটা পরে আসছে। তারা যে ঘুরতে যাবে, পিকনিকে যাবে, ট্যুরে যাবে, ওই ট্যুরের মধ্যে গিয়ে তারা যে তাঁবুটা টাঙ্গাবে, ওই তাঁবুটা কত বড় হবে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুনসাবু লাহু কিয়াতুম মিন লুলুইন ওয়া যাবারজাদিন ওয়া ইয়াকুত কামা বাইনাস সাবিয়াতি ওয়া সানআ কামা বাইনাল জাবিয়াতি ওয়া সানআ। তারা যখন ঘুরতে যাবে, ট্যুরে যাবে, সমুদ্র সৈকত দেখতে যাবে, তা থাকার জন্য যে তাঁবুটা বানাবে, এই তাঁবুটা বানানো হবে মণিমুক্তা দিয়ে। মণিমুক্তা দিয়ে তাঁবুটা বানানো হবে। তাঁবুটা কত বড়? এই কি জানি 12 ফিট বাই 12 ফিট এরকম হবে। শোনেন, কামা বাইনাল জাবিয়াতি ওয়া সানআ, তাঁবুটা হবে জাবিয়া থেকে সনা পর্যন্ত যে দূরত্ব, এতটুকু দূরত্ব। জাবিয়া থেকে সনার দূরত্ব হলো 2250 কিলোমিটার। সুবহানাল্লাহ বলতে পারলাম না? 2250 কিলোমিটার মণিমুক্তা দিয়ে কি করবে? আপনার জন্য তাঁবু বানানো হবে। 10-15 কোটি টাকা হইলে হয়ে যাবে নাকি? আল্লাহু আকবার বলি সবাই। কি রাখছেন আল্লাহ তাআলা, কল্পনার মধ্যে আসবেন আমাদের। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, যারা জান্নাতি হবে রব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা জান্নাতি হবে তাদের দৃষ্টান্ত হলো, এদের জন্য থাকবে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একটা নদী থাকবে, পানির নদী। আমরা তো বাড়িতে একটা কলডা পাই না? একটা কল থাকে অথবা টিপ কলের একটা লাইন থাকে, সর্বোচ্চ একটা পামডা পাই। আল্লাহ তাআলা এক একটা জান্নাতীকে এক একটা নদী দিবে। সুবহানাল্লাহ বলেন। পানিটা কেমন হবে দেখেন। পৃথিবীতে সবচেয়ে দামি যে পানি, এই পানিটার নাম হলো আকোয়া দি ক্রিস্টালো তিবুতু এমুদিয়ালিনি। পানিটার নাম আকোয়া দি ক্রিস্টালো তিবুতু এমুদিয়ালিনি। মানে মুদিয়ালিনি একটা শিল্পী, একজন শিল্পী ছিলেন, ওনার নামে ইতালিতে একটা পানি তৈরি করেছে। পানি তৈরি করেছে মানে পানিরে প্রসেসিং করছে আর কি। প্রসেসিং করে একটা দামি বোতলের মধ্যে এই পানিটার মধ্যে বিভিন্ন পদার্থ মিশাইয়া পানিটাকে অনেক দামি বানাইছে। এক বোতল পানির দাম, মনে করেন 1 লিটার পানির দাম আপনার 64 লক্ষ টাকা। এক বোতল পানির দাম কত? এই পানি খেলে মানুষ মরতো না? আর পিপাসা লাগতো না? পৃথিবীর সবচেয়ে দামি পানি এটা। জান্নাতের পানির সাথে এই পানির কোনো তুলনাই হতে পারে না। আমরা কি জীবনে কল্পনা করতে পারি এই 64 লক্ষ টাকা দিয়া এক বোতল পানি খাবো? আপনার ওই যে ভারতের সবচেয়ে যেই মানে দামি কি বলে, একদম ধনী ফ্যামিলি, এদের একজনে কিনছিল একটা পানি, এত টাকা আরেকটু নিম্নমানেরটা কিনছিল, এক বোতল পানি খাইছিল। এর মানে স্বর্ণের এলাকা, মানে পানির মধ্যে স্বর্ণের দিয়েছে, স্বর্ণকে প্রসেসিং করে স্বর্ণ মিশ্রিত করেছে এটার মধ্যে, যেটা খাইলে আপনার শরীর স্ট্রং থাকবে, আরো যা যা উপকার মনে করেন যতটুকু করতে পারে আর কি, বোঝেন নাই? মরবো কিন্তু এটা খাইলো, ঠিক আছে নি? আর জান্নাতের এটা খাইলে পিপাসা লাগবে, পিপাসা লাগবে না এরকম না। কিন্তু জান্নাতের পানি এমন পানি, জান্নাতের মধ্যে কেউ যদি গিয়ে একবার পানি পান করে, মরার পর কেউ যদি হাউজে কাউসারের পানি একবার পান করে, তাহলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। 30 বছর 40 বছর এক পানি দিয়ে চলবে, 40 বছর আর পানি খাওয়া লাগবে না। আর যে পানির কথা বললাম, আকোয়া দি ক্রিস্টালো তিবুতু এমুদিয়ালিনি, এই পানি খাইলে তো সকালবেলা খাইলে রাত্রের বেলায় তো আবার কি করবেন? পিপাসা লাগবে না?
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন একটা নদী দিয়ে দিবে আপনাকে। এই নদীগুলো আপনার সাথে ঘুরতে থাকবে। শুধু তাই না, শুধু তাই না, রব্বুল আলামিন আরেকটা নদী দিবে, ওয়াফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। রব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতি হবে, এই জান্নাতিকে একটা নদী দিবে। এই নদীটা হবে দুধের নদী। সুবহানাল্লাহ বলেন। আমরা যে দুধ পান করি, দুধ 60 টাকা, 70 টাকা, 100 টাকা কেজি থাকে না, মাঝে মধ্যে 150 টাকা কেজি মাঝে মধ্যে মনে যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দুধ যেটা, এটা হলো গাধার দুধ। 16,000 টাকা কেজি, সবচেয়ে দামি দুধ এটা। এটা ওই যে ইউরোপ আমেরিকা যারা আছে এরা খায়। গাধার আমরা গাধাকে গালি দিই, কিন্তু গাধার মধ্যে ভালো জিনিস আছে। সবচেয়ে দামি পুষ্টিগুণ সম্পূর্ণ দুধ গাধার দুধ। 16,000 টাকা কেজি, 1 লিটার দুধের দাম 16,000 টাকা। কিনা খাইতে পারবো? এই সাধারণ দুধ খাই না, 100 টাকা কেজি দুধ খাইতে চাই না। দুধের মধ্যে অনেক পুষ্টিগুণ রাখছে আল্লাহ তাআলা। আপনাদের দিকে দুধের প্রচলন খুবই কম। এমন এলাকা আছে যে এলাকার মধ্যে মানে দুধ ছাড়া এদের দিন যায় না, মানে দুধ লাগবেই। তো জান্নাতের মধ্যে রব্বুল আলামিন দুধের একটা নদী আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। এখানেই শেষ? শেষ না, আর সামনে আসেন। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। রব্বুল আলামিন যারা জান্নাতি হবে, সর্বনিম্ন জান্নাতি, যারা দুনিয়াতে মদ পান করবে না, যারা দুনিয়াতে শরাব থেকে, হুইস্কি থেকে বিরত থাকবে, তাদেরকে রব্বুল আলামিন মদের একটা নদী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি সবাই। মদের একটা নদী দিয়ে দিবেন জান্নাতের মধ্যে। খা বান্দা, কতটুকু খাবে? দুনিয়াতে যে মদ, এই মদ খাইলে তো 5 তলা বিল্ডিং ঠেললে সোজা করে। কথা ঠিক কিনা? কিরে কি হয়েছে? বিল্ডিং ফেরাস করে, আরে 10টা বিল্ডিং কাইতে পড়ে যেতেছে। কি করে? 5 তলা বিল্ডিং ঠেললা রাস্তার পাশে যেই কারেন্টের খুঁটি আছে, এই খুঁটি ঠেলে সোজা করে। কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে এরকম হবে না ভাই। জান্নাতের মদ 1 গ্লাস পান করবে তো তার যৌবন, তার জুয়ানি খালি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলি। কোনো মাতালত্ব আসবে না, মাথা ঘুরাবে না, মাথা চক্কর দিবে না, উল্টা পাল্টা কোনো কিছু বলবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। যারা মদখোর, মদ্যপান পান করে যারা, এরা মদ খাইলে খাওয়ার সময় নাকটা বন্ধ করে পরে খায়। কথা ঠিক কিনা? কেন? দুর্গন্ধ। মদখোরও মদের দুর্গন্ধ সহ্য করতে পারে না। সাধারণ মানুষ তো আরো মানে সামনে আসলে বমি আসার কথা। কথা ঠিক কিনা? এরপরও খায়, যেহেতু মদখোর, নেশাখোর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাতের মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। পানি বর্ণনাটা শোনেন। পানিটা হবে মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ বলতে পারলাম না? এই যে নদীটা দিবে পানির, মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। এবার যদি পানির অবস্থা এটা হয়, তাহলে আপনারা কি বলেন? হ্যাঁ, দুধের অবস্থাটা কি হবে বলেন? পানি যদি দুধের চাইতে সাদা হয়, মধুর চাইতে মিষ্টি হয়, দুধের স্বাদটা কেমন হবে কল্পনা করা যায়? এবার মদটা দিবে, মদের পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মদ যেটা, ইসাবেলাস আইলে মনে হয় মদটার নাম, ইসাবেলাস আইলে, পৃথিবীর সবচেয়ে দামি মদ। 1 বোতল মদের দাম জানেন কত? 72 কোটি টাকা। কয় কোটি? 1 বোতল মদের দাম 72 কোটি টাকা। জীবনে কল্পনা করা যায়? কেউ খাইব? আমাদের আমাদের দিতে যে সবচেয়ে বড় ধনী, যদি মদখোর হয়, তো জীবনে মানে এই মদ কিনা খাওয়ার কল্পনাও করবো না। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে 72 কোটি টাকা 1 বোতল মদের দাম, এই মদের মধ্যে যে সমস্ত গুণাবলী রয়েছে, এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সমৃদ্ধ হবে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন যে মদের নহর দিবে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? কারণ এমন কোন মদ নাই যে মদের দুর্গন্ধ নাই। পৃথিবীতে যত মদ রয়েছে, সকল মদের মধ্যে এক একটা দুর্গন্ধ রয়েছে, এক একটা ক্ষতিকারক সাইট রয়েছে। জান্নাতে যে মদ হবে, এই মদের মধ্যে কোনো ক্ষতিকারক সাইট নাই। সুবহানাল্লাহ বলি সবাই। দরকার আছে নি? কার কার দরকার আছে? আত্মীয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার দরকার আছে, সবাই দরকার আছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এরপরে আসেন, এখানে শেষ না। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। জান্নাতি যে সর্বনিম্ন জান্নাতি হবেন, এই জান্নাতিকে একটা মধুর নদী দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। মধুর নদী থাকবে।
বর্তমানে তো খাঁটি মধু পাওয়াই যায় না, পাইলো 1800-2000 টাকা কেজি। বাইরে আমার বন্ধুরা আমার, পৃথিবীতে সবচাইতে দামি যে মধু রয়েছে, এই মধুটার নাম হলো এলবিস হানি। এটা তুরস্কে পাওয়া যায়, তুরস্ক থেকে পুরো পৃথিবীতে সেল দেওয়া হয়। তুরস্কের কৃষ্ণসাগর এলাকাতে, খুব পাহাড়ি দুর্গম এলাকা, ওই এলাকা থেকে এটা সংগ্রহ করা হয়। বছরে একবারই পাওয়া যায় মধুটা, সংগ্রহ করা অনেক কঠিন। 1 কেজি মধুর দাম জানেন কত? 1 কেজি মধুর দাম হচ্ছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। এলবিস হানি মধুটার নাম। এই মধুটা আপনি 1 চামচের বেশি খাইতে পারবেন না, মানে এত কার্যকারী ক্ষমতা এটার, এত পাওয়ার এটার, 1 চামচের বেশি আপনি খাইতে পারবেন না। 1 কেজি মধুর দাম 9 লক্ষ টাকা। বাইরে আমার বন্ধুরা আমার, এই যে এলবিস হানি, এই মধুর চাইতে জান্নাতে যে মধুর নদী দেওয়া হবে, এই মধুর গুণ অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সমৃদ্ধ হবে। একটা নদী আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি সবাই। দরকার আছে? এখানেই শেষ না। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। জান্নাতে যারা যাবে, জান্নাতীদের জন্য জান্নাতে সকল প্রকারের ফল ফলাদি থাকবে। বাজারে এমনও ফল আছে আমরা কিনা খাওয়ার কল্পনা করতে পারি না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সামান্য দুনিয়া নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, এই অল্পতে তুষ্ট হয়ে গেলাম, এত বড় নিয়ামত রেখা। আরেকটা হাদিস বলি, লম্বা আলোচনা, শেষ করতে পারবো আলোচনা। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন। আমরা ইট বালু সিমেন্ট দিয়ে ঘর বানিয়ে ঘরের মধ্যে থাকি, টিনের ঘরের মধ্যে থাকি। জান্নাতের ঘরটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসে বলেছেন, জান্নাতুন লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরাবুহাল জা'ফারান মান দাখালাহা ইয়ানআম ওয়া লা ইয়াবআস ওয়া ইয়াখলুদ লা ইয়ামুত লা তাবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। সুবহানাল্লাহ বলি সবাই। জান্নাতীকে রব্বুল আলামিন যে জান্নাতটা দিবে, এই জান্নাতটা কি দিয়ে বানাবে রব্বুল আলামিন? এই জান্নাতটা বানানো হবে, জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে রূপার। সুবহানাল্লাহ বলি সবাই। একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার। কি ভাই, টিনের ঘরের পিছনে পড়ে জীবন নষ্ট করতেছেন? আরে এটার পিছনে ঘুরেন। 1 ইট দিবে স্বর্ণের, 1 ইট থাকবে রূপার। যখন আমি হাদিসটা পড়ি, তখন আমি একটা ইট কতটুকু হয়, একটা ইটের দাম কত, একটু গবেষণা করেছিলাম। একটা ইট নিয়ে পাল্লার মধ্যে মাপছি, মাইপা দেখি যে ইট 3.5 কেজির মতো হয়। একটা ইট কয় কেজি হয়? 3.5 কেজি। তো 25 বরিয়ে 25.7 বরিয়ে 1 কেজি হয় না, আপনার 85.7 1 কেজি হয়। তাহলে একটা ইট যে 3.5 কেজি হয়, আমি হিসাব করে দেখলাম যে একটা ইটের দাম আসে বর্তমান যে স্বর্ণের দাম, এই স্বর্ণের দাম অনুপাতে 6 লক্ষ টাকা, 6 কোটি টাকার উপরে। কয় কোটি টাকা? 6 কোটি টাকার উপরে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা জান্নাত দিবে, ওই জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার। ওয়া মিলাতুহাল মিসকুল আযফার। যে গাঁথনিটা হবে, গাঁথনিটা দেওয়া হবে মেশকি আম্বর দ্বারা। সুবহানাল্লাহ বলি সবাই। বর্তমান রূপার দাম মনে হয় 5,000 টাকা বড়ি না, 5,000 5,500 টাকা বড়ি হবে। একটা ইট স্বর্ণের থাকবে, একটা ইট রূপার থাকবে। এই ইটের বাড়ি, ইটের ঘরের জন্য মাটির ইট, মাটি দিয়ে সিমেন্ট, পাথর দিয়ে সিমেন্ট বানানো হয়েছে, বালু পাথর মিশ্রিত। এই বাড়ির জন্য জীবন শেষ করে দিচ্ছি। যে বাড়িটা বানানো হবে, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, আর গাঁথনি হবে মেশকি আম্বরের, ওই বাড়ির জন্য কি করলাম বলেন? বিবেকবান আপনারা বুদ্ধিমান, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। আবার এই বাড়িতে স্থায়ীভাবে থাকতে পারবো না, চলে যেতে হবে, এই বাড়ি রেখে আমাকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? চলে যেতে হবে। এমন বাড়ির জন্য জীবন শেষ করলাম, যেই বাড়ি হবে স্থায়ী। এই বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দামি বাড়ির জন্য আমরা কি করলাম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে শেষ না, সামনে আসেন। ওয়াহাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত। বাড়িটা যে বানানো হবে, বাড়ির মধ্যে গাছ ঢালাই দিবে না, রিংটন ঢালাই দিবে না, ছাদ ঢালাই দিবে না। ছাদগুলো কি দিয়ে ঢালাই দিবে দেখেন? রিংটন ঢালাই দিবে, ছাদ ঢালাই দিবে। যে পাথরগুলো ব্যবহার করা হবে, এই পাথরগুলো হবে মণিমুক্তা। সুবহানাল্লাহ বলেন।
গাঁথনি হবে স্বর্ণের উপর ঈদের। আর যেই মালটা দিয়ে গাঁথনিটা করবে এটা হবে মেশকি আম্বরের। 1 কেজি মেশকি আম্বর জানেন কত? 30,000 টাকা। মেশকি আম্বরের 1 কেজি গুঁড়ার দাম 30,000 টাকা। সিমেন্ট দিয়ে ব্যবহার করেন 1 কেজি সিমেন্টের দাম কত? 12 টাকা 13 টাকা নাকি? আর গাঁথনিটা দিবে 1 কেজি গাঁথনি, 1 কেজি মেশকি আম্বরের দাম 30,000 টাকা। ভাইয়ের আমার বন্ধুরা আমার, লিংটন দিবে, ছাদ ঢালাই দিবে। এই লিংটন আর ছাদ ঢালাইয়ের জন্য যে পাথরগুলো ব্যবহার করা হবে, এই পাথরগুলো হবে মণিমুক্তা। মণিমুক্তা কেমন থাকে জানেন? অনেকটা থাকে নীল, অনেকটা থাকে গোলাপি, সাদা, বিভিন্ন কালারের থাকে। তো এই মণিমুক্তা দিয়ে হবে এই লিংটন ডালাই এবং ছাদ ডালাই। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে হীরা রয়েছে, মণিমুক্তা রয়েছে, এই হীরাটার নাম হলো কোহিনূর হীরা। এটা দাম জানেন কত? এটার দাম হলো 4,787 কোটি, 87,000 না, 4,787 কোটি টাকা। একটার দাম 4,787 কোটি টাকা, শুধু একটার দাম। এবার বলেন, আপনি যে জান্নাতটা বানাইবো, ছাদের মধ্যে লিংটন ডালাই দিবে, আবার ছাদ ডালাই দিবে, 2-3টা মণিমুক্তা দিয়ে হয়ে যাবে নাকি? কি বলেন, কয়টা লাগবে? হিসাব আছে কোনো? এবার আসে, আরো সামনে অনেক অনেক কথা আছে, শেষ করতে পারবো না, সময় সংক্ষিপ্ত। ভাইয়ের আমার বন্ধুরা আমার, জান্নাতের মাটিটা কি হবে? ওয়াতুরাবুহাল জাফরান, জান্নাতের মাটিটা হবে জাফরানের। সুবহানাল্লাহ বলি সবাই। 1 কেজি জাফরানের দাম জানেন কত? 1 কেজি জাফরানের দাম হলো 1 কেজি জাফরানের দাম হলো আপনার 15 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 1 কেজি জাফরানের দাম হলো 15 লক্ষ টাকা। এরকম জাফরানের মাটি হবে। সুবহানাল্লাহ বলি সবাই। এবার একটা কথা বলে শেষ করে দেবো। এবার একটা আমরা কল্পনা করি, আপনার গাঁথনি হবে স্বর্ণের উপর ঈদের, লিংটন হবে সবুজ, হলুদ, তারপর আপনার গোলাপি রঙের যে মণিমুক্তা রয়েছে, মণিমুক্তার ছাদ হবে এই মণিমুক্তার, আর নিচে জাফরান মাটি হবে, ফ্লোর হবে জাফরানের মাটির লাল। এবার আপনি একটা কল্পনা করেন যে জান্নাতটা কেমন হবে। কারণ কালার তো সবই জানা আছে, আমাদের কালার জানা আছে না? স্বর্ণের কালার জানা আছে, রূপার কালার জানা আছে, ঠিক আছে না? মণিমুক্তা লাল হবে, সবুজ হবে, গোলাপি কালারের হবে, নীল হবে, ঠিক আছে, মাটিটা হবে জাফরানের। এটা একটা কল্পনা করি যে জান্নাতটা কেমন হবে। কল্পনা করা যায়? এর সৌন্দর্য কল্পনা করে শেষ করা যাবে না। ও যুবক ভাইয়েরা, কোথায় ঘুরতেছো ভাই? আল্লাহু আকবার বলি সবাই। দরকার আছে এই জান্নাতের, এটা স্থায়ী, শেষ হবে না। মান দাখালাহা ইয়ানআম, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে সে নাজ নিয়ামত ভোগ করবে, ওয়ালা ইয়াবাস, সে কোনোদিন দুঃখিত হবে না। সুবহানাল্লাহ বলি। ওয়ায়াখলুদ লা ইয়ামুত, সে স্থায়ীভাবে এই জান্নাতে থাকবে, তাকে জান্নাত থেকে কোনোদিন বের করে দেওয়া হবে না। লা তাবলা সিয়াবুহু, তার জামা কোনোদিন পুরানো হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার যৌবন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহু আকবার। মাঝে মাঝে যখন এগুলো নিয়ে কল্পনা করি, আরে কিসের দুনিয়ার পিছনে, এই পচা মশার পিছনে দৌড়তাছি, ঘুরতাছি। আল্লাহ, এত পুত পবিত্র জান্নাতের কাজ বাদ দিয়া এই দুনিয়ার কাজ করতেছি। আমাদের শায়েখ বলতেন, মাটির মানুষ, মাটির পিছনে ঘুরে ঘুরেই জীবনটা শেষ করতেছি, খাঁটিরে চিনলাম না। মাটির পিছনে ঘুরে ঘুরে জীবন শেষ করতেছি, খাঁটি কই, খাঁটির খবর তো লইলাম না। জান্নাতের মধ্যে যে হুর দেওয়া হবে, এগুলো আলোচনা করলে তার অনেক সময় লাগবে। আমরা কিসের পিছনে ঘুরতেছি? আমরা ছোট বাচ্চাদের মতো, ওই কি জানি আপনার মণিমুক্তা বাদ দিয়া যদি তার একটা 5টা দামের প্লাস্টিকের খেলনা না দেয়, এটা যদি সন্তুষ্ট হয়ে যায় না বাচ্চা, আমরা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছি। আখিরাতে এই সমস্ত দামি দামি জিনিসগুলো বাদ দিয়ে দুনিয়ার এই পচা গান্দা নষ্ট হয়ে যায়, এই সমস্ত জিনিসের পিছনে জীবনটা শেষ করে দিচ্ছি। বুঝতেছেন ভাই? আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা? দরকার আছে এই জান্নাতের। শেষ কিন্তু করি না, আলোচনা আরো অনেক আছে। সামনে যদি কখনো সুযোগ হয় তাহলে বলবো। যুবক ভাইয়েরা, এই বাদ দাও, এখন থেকে শুরু করে ইনশাল্লাহ। মানুষ বিদেশ যায় না ভাই? বিদেশ যায় কেন? একটা স্বপ্ন নিয়ে যায় যে দুনিয়া, দেশে ফিরে আইসা 10-15 বছর বিদেশ থাকবো, দেশে এসে কি করবো, আপনার একটা মেলটেল দিব, জীবনটা আমার আরামায়েশে কাটাবো। কথা ঠিক কিনা? তা আমাদের এই দুনিয়াটা হলো বিদেশের মতো, কষ্ট মষ্ট করে ওই দে বক্ষ কোথায় গিয়া এই যে সমস্ত নাজ নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। চেষ্টা করবো ইনশাল্লাহ। জান্নাতকে বেষ্টন করে দেওয়া হয়েছে,
যত কষ্টনীয় কাজ আছে সবগুলা দিয়া, আর জাহান্নামকে বেষ্টন করে দেওয়া হয়েছে যত মনের কুপবৃত্তির কাজ আছে সবগুলা দিয়া। মন যা চায় তা করা যাবে না জান্নাতে যেতে হলে। কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল যা বলেছে তা করতে হবে যদি জান্নাতে যাইতে চাই। বুঝলেন ভাই? আমার বিরুদ্ধে গেছে কথা, এই জন্য শুরু করে দিই হুজুরের বিরোধিতা। জান্নাতে যাওয়া যাবে? হুজুর যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাহলে হুজুর যা বলে তা মানতে হবে। কারণ আমি কই যেতে চাই? জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে হলে মানতে হবে। এমনও সময় আসে যখন কোনো আলেমের বিরুদ্ধে কেউ অযৌক্তিক ভাবে কথা বলে তার ঈমান চলে যায়। ফতোয়া স্বামীর মধ্যে আসছে, তার স্ত্রী তালাক হয়ে যায়, এরকম সময় আসে। বুঝলেন? খুব সাবধান, যেটা মূল্য এটা বলা যাবে না। কারণ আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করেছি। কোরআনে যা বর্ণিত হয়েছে তা মানতে হবে। অনেক সময় কোরআন হাদিসের কথা বলার কারণে দলের বিরুদ্ধে গিয়েছে বা আমার বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে গিয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যাওয়ার কারণে এমন কথা বলে যে তার ঈমানটাই চলে যায়। নাউজুবিল্লাহ বলি সবাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে যেতে হলে, জান্নাত পেতে হলে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। আপনি যদি করতে পারেন, সমস্যা নেই, আপনার শক্তি আছে, করতে পারবেন, কিন্তু এর খেসারত দিতে হবে একবার। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আজকে এদের আলোচনা শুনলেন, জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। কে কে হাত তোলেন? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। অনেকে আছে এখনো হাত তুলতে পারে নাই। এবারে এই দুনিয়ার এই পচাগান্ডা বাড়ি করলে সন্তুষ্ট। সবাই হাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।